আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান আতবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার কর্মব্যস্ত সময়ের মধ্য থেকে কিছু সময় আল্লাহর দ্বীনের মেহনতের জন্য ব্যয় করার তৌফিক দিয়েছেন। এবং দুরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলোচনার বিষয় হচ্ছে তাকদীর এবং তাওয়াক্কুল। তাকদীর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা, এবং ইসলামের গুরুত্বপূর্ণ যে বিশ্বাসগুলো আছে তার মধ্যে অন্যতম একটা রুকন হচ্ছে আহ, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এবং তাকদীর আল্লাহ তাআলার ফয়সালা এবং আল্লাহর সিদ্ধান্ত যদি খুশি মনে মেনে নিতে না পারি, তাহলে মনে অনেক অশান্তি কাজ করে। এবং তাকদীর সম্পর্কে সঠিক ধারণা যদি না থাকে, তাহলে অনেক ধরনের প্রশ্ন মনে উদয় হয়, যেগুলার উত্তর পাওয়া যায় না এবং মনে ইতমিনান বা প্রশান্তি আসে না। তাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত যদি খুশি মনে মেনে নিতে হয়, তাহলে আরেকটা গুণ অর্জন করা দরকার, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুলের গুণাবলী অর্জন করা দরকার। এই দিক দিয়ে তাকদীর, এর উপর বিশ্বাস এবং তাওয়াক্কুল, এই দুইটা টপিক খুব গভীরভাবে সম্পর্কযুক্ত। সো এই জন্য আলোচনার বিষয় ঠিক করা হয়েছে তাকদীর এবং তাওয়াক্কুল। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অলরেডি যেটা বলছি যে তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমরা ইমানে মুফাসসালে যেই 7টা মৌলিক বিশ্বাস সম্পর্কে আমরা জানি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মধ্যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অন্যান্য 6টা বিশ্বাস এইগুলার সম্পর্কে সঠিক ধারণা আমাদের অনেকেরই আছে, কিন্তু যে একটা বিষয় সেটা হচ্ছে আল কদর, অর্থাৎ ভাগ্য। এটার শব্দের অর্থ হচ্ছে, তাকদীর শব্দের অর্থ যেটা নির্ধারিত, নিরূপিত, যেটা নির্ধারণ করা হয়েছে, যেটা নির্দিষ্ট করা হয়েছে, সেটা ভালো হইতে পারে, ফলাফল মন্দ হইতে পারে। দুনিয়ায় যে কোনো কর্মের ফলাফল ভালো এবং মন্দ এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এটার উপর বিশ্বাস। আহ এটা নিয়ে অন্যান্য 6টা পয়েন্টের চাইতে এটা নিয়ে কনফিউশন অনেক বেশি থাকে, এবং এটা নিয়ে ধারণা না থাকার কারণে ঈমান মজবুত হয় না, এবং এই তাকদীরের ঈমানের দাবি অনুযায়ী আমরা কাজ করতে পারি না। সো এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু তাকদীর আহ, এর এর উপরে অনেক কনফিউশন। যেমন, যদি তাকদীর আল্লাহর নির্ধারিত হয়, তাহলে আমাদের স্বাধীনতার সীমা কিভাবে কাজ করে, বা মানুষের কার্যক্রম কিভাবে হয়, মানুষের স্বাধীন ইচ্ছা কিভাবে কাজ করে যদি ভাগ্য নির্ধারিত হয়, অথবা স্বাধীনতার স্বরূপ কি ধরনের হয়। স্বাধীনতার স্বরূপ নিয়ে যেই টপিকগুলো আলোচনা করে সেগুলো হচ্ছে দর্শন, অতিপ্রাকৃতিক দৃষ্টিকোণ, বিজ্ঞান, ইতিহাস দর্শন এবং ধর্ম। আমরা খুব সংক্ষেপে অন্যান্য সমসাময়িক দর্শনের সাথে ইসলাম মানুষের স্বাধীনতার স্বরূপ নিয়ে কি আলোচনা করে, কি পার্থক্য, এটা খুব সংক্ষেপে আলোচনার চেষ্টা করব। যদিও হালাকায় আমরা খুব থিওরিটিক্যাল টপিকে আলোচনা করি না, তারপরেও যতটুকু দরকার আমি খুব সংক্ষেপে এটা আলোচনা করার চেষ্টা করব। অতিপ্রাকৃতিক দৃষ্টিকোণ মানুষকে একটা অধীন সত্তা হিসেবে গণ্য করে, যে মানুষ একটা অক্ষম সত্তা ছাড়া কিছুই না। এবং অতিপ্রাকৃতিক দৃষ্টিকোণ বা বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে মানুষ কাজ করতে পারে, কোনো একটা কাজ হবে কি হবে না এটা শুধুমাত্র নির্ভর করে উপকরণের সহায় কিনা। উপকরণ যদি সহায় থাকে তাহলে কাজটা হবে, এবং উপকরণ যদি সহায় না থাকে তাহলে কাজটা হবে না। আর অতিপ্রাকৃতিক দৃষ্টিকোণের ধারণা হইল যে এই উপকরণটা হচ্ছে এমন একটা প্রাকৃতিক শক্তির হাতে আছে, সেটাকে খোদাও বলা যায়, অথবা বিভিন্ন
প্রাকৃতিক নিয়ম বলা যায়, বা যে সকল উপকরণের স্রষ্টা বা সকল কারণের মূল কারণ, আহ, এইটার হাতে হচ্ছে গিয়ে উপকরণ আছে, এবং এই উপকরণ যদি মানুষের সহায় হয় যে কোনো কাজের ক্ষেত্রে, তাহলে সেই কাজটা হবে। উপকরণ যদি সহায় না হয়, তাহলে কাজটা হবে না। সেই ক্ষেত্রে মানুষের নিজস্ব ইচ্ছা বা স্বাধীন ক্ষমতার কোনো এখতিয়ার নেই। একইভাবে বস্তুবাদী দৃষ্টিকোণ বা বস্তুবাদী দর্শনও মানুষের অক্ষমতাই স্বীকার করে, যে মানুষ প্রাকৃতিক উপায় উপকরণের আওতাভুক্ত, এবং মানুষ যা করে সেটা উপকরণের প্রভাবেই করে। উপকরণ যদি আহ প্রয়োজনীয় উপকরণ যদি থাকে তাহলে কাজটা সম্পন্ন হয়, এবং প্রয়োজনীয় উপকরণ যদি না থাকে তাহলে কাজটা সম্পন্ন হয় না। এবং এটা আহ প্রাচীন দর্শন, প্রাচীন বস্তুবাদী দর্শনের সবচেয়ে প্রাচীন দার্শনিক যে ডেমোক্রিটাস, উনি ওই কথাই বলছে যে বিশ্বের সকল জিনিসই প্রাকৃতিক নিয়মের অটুট নিগড়ে আবদ্ধ। কিন্তু এরপরেও যতদিন পর্যন্ত বিজ্ঞান আত্মা এবং বস্তুর মৌলিক পার্থক্যকে স্বীকার করত, এবং মনস্তাত্ত্বিক শক্তি এবং বস্তু জগতের মধ্যে কিছুটা পার্থক্য করা হইতো, ততদিন পর্যন্ত মানুষের স্বাধীনতার যে একটা উপাদান আছে, এইটা বিজ্ঞান স্বীকার করত, এটা বস্তুবাদী দর্শন স্বীকার করত। কিন্তু আহ বিজ্ঞানের থিওরি যখন মানুষের আহ মানুষের মানবত্ব এবং মন এবং এর শক্তি সামর্থ্যকে যখন বস্তুগত বিন্যাস এবং বস্তুর রাসায়নিক প্রক্রিয়ার ফল বলে আখ্যায়িত করলো, এবং মানুষকে একটা আত্মিক এবং মনস্তাত্ত্বিক সত্তার পরিবর্তে একটা যান্ত্রিক সত্তা হিসেবে গণ্য করা হইলো, তখন থেকেই স্বাধীনতাবাদকে এই প্রকৃতি দর্শনের এই পরিমণ্ডল থেকে বিদায় করা হইলো, এবং বস্তুবাদী দর্শন, আধুনিক বস্তুবাদী দর্শন পুরাপুরি মানুষের অধীনতাবাদকে স্বীকার করলো, যে মানুষ একটা অক্ষম সত্তা, যেটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে মানুষের মগজ কোষ বা মগজের গঠন, মগজের প্রকৃতি এবং স্নায়ুতন্ত্রের প্রকৃতির উপরে মানুষের আসল স্বভাব নির্ভরশীল। এটা যদি খারাপ হয়, তাহলে মানুষের মধ্যে খারাপ কর্মপ্রবণতা সৃষ্টি হয়, আর এটা যদি ভালো হয়, তাহলে মানুষের মধ্যে ভালো কর্মপ্রবণতা সৃষ্টি হয়। সো বস্তুবাদী দর্শনে এটা এস্টাবলিশ হইল যে মানুষের মধ্যে স্বাধীনতা নামক কোনো উপাদানই নাই। একটা লোহার যন্ত্র যেমন ধরাবাঁধা নিয়মে কাজ করে, মানুষও তেমনি একটা প্রাকৃতিক নিয়মের একটা বিধি অনুযায়ী, দুর্লঙ্ঘ বিধি অনুযায়ী কাজ করতেছে। সো নৈতিকতার ভাষায় আমরা যেটাকে পুণ্যকর্ম বা সদাচার বলে জেনে আসছি, সেটা আধুনিক বস্তুবাদী দর্শন অনুযায়ী নিছক শারীরিক উপাদানের নিখুঁত বিন্যাস বা স্নায়ুতন্ত্রের সুস্থতার নামান্তর। আর আমরা যেটাকে নৈতিকতার ভাষায় অনাচার বা খারাপ চালচলন বলে জেনে আসছি, সেটা আহ আধুনিক বস্তুবাদী দর্শন অনুযায়ী মগজকোষ এবং স্নায়ুতন্ত্রের অসুস্থতা। সো যেহেতু সুস্থতার জন্য আমরা ধন্যবাদ পাওয়ার প্রাপ্য না, বা অসুস্থতার জন্য যেমন নিন্দাবাদ প্রাপ্য না, সেহেতু এই বস্তুবাদী দর্শন পাপাচার এবং সদাচারের জন্য ধন্যবাদ বা ভর্ৎসনা পাওয়ার কথা বলে না। একইভাবে ক্রম বিকাশবাদ এটা বলে যে যুগ যুগ ধইরা মানুষ যে পুরুষানুক্রমিক ধাঁচে যে চারিত্রিক ধারা গড়ে উঠছে, মানুষের স্বভাব চরিত্র একইভাবেই গড়ে ওঠে এবং একে পরিবর্তন করার ক্ষমতা নাই। সো আজকে যার দ্বারা কোনো দুষ্কৃতি প্রকাশ পাইতেছে, সেটা আসলে 100 বছর আগে বা 1000 বছর আগে তার পরদাদা বা তার আরো আরো পূর্বপুরুষরা যেই বীজ বপন করে গেছে তার ফল, এবং পর্দাদার মধ্যেও এই দুষ্কৃতি ছিল বলেই সেটা প্রকাশ পাইতেছে, এবং এটা প্রকাশ পাবে কি পাবে না, সেইটা সেই ব্যাপারে ব্যক্তির নিজস্ব ইচ্ছার কোনো হাত নাই। বরং এইটা হচ্ছে গিয়ে পূর্বপুরুষের মধ্যে যদি সেই দুষ্কৃতি থাকে, তাহলে সেই দুষ্কৃতির প্রকাশ পাবে, আর যদি না থাকে তাহলে সেই দুষ্কৃতির প্রকাশ পাবে না। ইতিহাস দর্শনও এই কথাই বলে যে বহিরাগত বিভিন্ন উপকরণের প্রভাবে যে কোনো একটা জনগোষ্ঠীর স্বভাব চরিত্র পরিবর্তিত হয়, তার আওতাধীন জনগোষ্ঠীর স্বভাব চরিত্র প্রভাবিত করে, এবং ভিন্ন ভিন্ন উপকরণের প্রভাবাধীন জনগোষ্ঠীর চরিত্র ভিন্ন ভিন্ন হয়। এবং এইটাও তারা মোটামুটি প্রেডিক্ট করা যায় যে কোন পরিস্থিতিতে কোন উপকরণের প্রভাবাধীন জনগোষ্ঠী কি ধরনের আচরণ করবে। আমরা বস্তুবাদী দর্শনের অসারতা নিয়ে আলোচনা করব। বস্তুবাদী দর্শন মানুষকে একটা নিরেট একটা অক্ষম সত্তা হিসেবে গণ্য করে। যখন বিজ্ঞান বলে যে মানুষের স্বভাব চরিত্র গঠনে তার স্নায়ুতন্ত্র এবং মগজকোষের রূপ কাঠামোর হাত আছে, এটা তো যৌক্তিক, কিন্তু এইটা যৌক্তিক না যে শারীরিক দোষ ত্রুটি মানুষের মানসিক দোষ ত্রুটির একমাত্র কারণ। একইভাবে ক্রম বিকাশবাদ যখন বলে যে মানুষ বহু সংখ্যক বৈশিষ্ট্য তার উত্তরাধিকার সূত্রে পাইছে, এটা যেমন যৌক্তিক, কিন্তু এটা যৌক্তিক না যে সকল দোষ ত্রুটি কেবলমাত্র উত্তরাধিকার সূত্রে পাওয়া হয়েছে
এবং এখানে তার নিজস্ব কিছুই নাই। সো বাস্তবতার প্রেক্ষাপটে আমরা এই মত কোনোভাবে গ্রহণ করতে পারি না। একইভাবে ইতিহাস এবং পরিসংখ্যান তত্ত্বের ভিত্তিতে যেই ধারণা পোষণ করা হয়েছে যে আহ, তার যথার্থ এতটুকু যে আহ, যে বিভিন্ন উপকরণের প্রভাবে যেভাবে ব্যাপকভাবে আহ, বিভিন্ন জাতি প্রভাবিত হয়ে পড়ছে, তার দরুন বাধ্যতামূলকভাবে ব্যক্তিও কিছুটা দোষ গুণের শিকার হয়ে পড়ছে। কিন্তু তার মানে এই না যে ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কোনোই স্বাধীনতা নেই। সো আমরা যেটা দেখলাম যে প্রাকৃতিক জ্ঞান বিজ্ঞান এবং এর শাখা প্রশাখা আসলে অদৃশ্য সংক্রান্ত সমস্যার সমাধান দেয় না, বরং আহ, আমাদের মধ্যে যে অধীনতা নামক যে উপাদান আছে সেইটার ব্যাখ্যা দিতে পারে। কিন্তু আমাদের মধ্যে যে স্বাধীনতা নামক একটা উপাদানও আছে যেটার প্রভাব আমরা প্রতিনিয়ত নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে প্রত্যক্ষ করতেছি, সেটার ব্যাখ্যা দিতে পারে না। ইভেন নৈতিক দৃষ্টিকোণও মানুষের চরিত্র এবং কর্মের ব্যাপারে ভালো মন্দ রায় দেয় এবং ভালো কাজের প্রশংসা করে, নিন্দা করে। কিন্তু নিরেট যুক্তি প্রমাণের মাধ্যমে আমরা এটা জানতে পারি না যে মানুষের কর্ম এবং চরিত্রের ব্যাপারে অধীনতাবাদ সঠিক নাকি স্বাধীনতাবাদ সঠিক। ধর্মীয় দৃষ্টিকোণ এটা কিভাবে সলভ করে সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। ধর্মতত্ত্বে বিষয়টা অন্যান্য দৃষ্টিকোণ থেকে সবচেয়ে জটিল, কারণ ধর্ম একদিকে বিভিন্ন আদেশ নিষেধ জারি করে এবং আনুগত্যের জন্য পুরস্কার এবং নাফরমানের জন্য শাস্তির বিধান জারি করে। এইটা করতে গিয়ে মানুষকে তার আপন কর্মকাণ্ডের জন্য দায়ী করা জরুরি হয়ে পড়ে এবং তার মধ্যে কিছু স্বাধীন ইচ্ছা এবং ক্ষমতার অধিকারী আছে, এইটা গণ্য করা জরুরি হয়ে পড়ে। আবার অন্যদিকে ধর্ম একটা উচ্চতর সত্তার কথা বলে, যে যার আধিপত্য পুরা বিশ্ব জগতের ওপর পরিব্যাপ্ত। সো একদিকে সে মানুষকে তার স্বাধীন কর্মকাণ্ডের জন্য দায়ী করতেছে, অন্যদিকে সে এমন একটা সত্তার কথা বলতেছে যার যার হুকুমত সারা পৃথিবীর ওপর পরিব্যাপ্ত। তার মানে সে মানুষকে কিছুটা আহ, স্বাধীনতার অধিকারী বলে গণ্য করতেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে মানুষকে অধীন হিসেবে গণ্য করতেছে। দর্শন বিজ্ঞান এবং নৈতিকতা যেটা করে সেটা হচ্ছে সমস্যার একটা দিককে প্রমাণ করার জন্য এবং অন্য দিককে তার সাথে আহ, সঙ্গতিশীল করার জন্য সত্যকে বিকৃত করে। আর ধর্মের কাজ হচ্ছে বিবেকের সাথে কোনো একটা জিনিসকে সামঞ্জস্যপূর্ণ করা এবং যুক্তিসঙ্গত করার জন্য পরস্পর বিরোধী দুইটা জিনিস, একটা হচ্ছে মানুষের স্বাধীনতা আর একটা হচ্ছে আল্লাহর নিয়ন্ত্রণ, এই দুইটা পরস্পর বিরোধী উভয় দিকের মধ্যে সমন্বয় বিধান করে। তাকদির সম্পর্কে ধর্মের মধ্যে আমাদের শুধুমাত্র আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম তাকদিরকে কিভাবে অ্যাড্রেস করে, তাকদির সংক্রান্ত মতবাদকে। ইসলামে তাকদির সংক্রান্ত আকীদা শাস্ত্রবিদদের মধ্যেও দুইটা ধারা রয়ে গেছে, যে দুইটাই মোটামুটি এক্সট্রিম, চরম। যারা একটা ধারা হচ্ছে যারা শুধুমাত্র মানুষের স্বাধীনতাবাদকে বিশ্বাস করে, যে মানুষ তার কাজের প্রকৃত কর্তা, আল্লাহর কোনো হাত নেই, মানুষকে মানুষ মানুষ তার ভাগ্য নিজেই গড়ে ফেলতে পারে। সেটা হচ্ছে কাদরিয়া মতবাদ, যারা বলে যে মানুষ তার কাজের প্রকৃত কর্তা, স্বাধীন ইচ্ছা আছে। এবং তাদের মধ্যে সবচেয়ে এক্সট্রিম গ্রুপ যেটা তারা বলে যে ভাগ্যের ভালো মন্দ আল্লাহর উপর আল্লাহর নির্ধারিত, এটা বলাও জুলুম, কারণ মানুষ তার কাজ নিজেই করে। এটা হচ্ছে গিয়ে কাদরিয়া মতবাদ। আরেকটা মতবাদ হচ্ছে জাবরিয়া মতবাদ, যারা বলে যে মানুষ পুরোপুরি বাধ্য, মানুষ মজবুর। এটা আসছে জাবর থেকে, অর্থাৎ মানুষ পুরোপুরি বাধ্য, সব কাজ আল্লাহর নির্ধারিত। তো এই দুইটা মতবাদই মোটামুটি ভ্রান্ত। আহ, আহ, বিস্তারিত আমি আলোচনা করছি না। আহ, এবং পদ্ধতিগত ভ্রান্তি হচ্ছে যে আগে থেকেই নিজ এবং ইন্টারেস্টিং বিষয় হইলো যে তারা দুই গ্রুপই তাদের মতবাদের পক্ষে কুরআন থেকেই প্রমাণ পেশ করে। এটার কারণ হচ্ছে আগে থেকেই নিজ নিজ মতবাদ স্থির করে নেওয়া এবং তার পক্ষে কোরআন থেকে প্রমাণ খোঁজার চেষ্টা করা এবং আয়াতের খেয়াল ঘুষে ব্যাখ্যা করা। এটা একটা কোরআন অধ্যয়নের পদ্ধতিগত ভ্রান্তি, যে আহ, শুরুতেই বায়াস অথবা প্রিকনভিন্সড নোশন নিয়ে কোরআন অধ্যয়ন করা। যেমন কোরআনে অনেকগুলো আয়াত আছে যেখানে মানুষের স্বাধীনতার সমর্থন করে। মানুষ আহ কোনো অনেক কাজেই মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। জাবরিয়া মতবাদ এগুলার বিকৃত ব্যাখ্যা করে। আবার অনেক আয়াত আছে যেখানে বলে যে মানুষের ভাগ্য, কিছু কিছু ভাগ্য নির্ধারিত। কাদরিয়া এগুলাকে জোর করে নিজের পক্ষে ব্যাখ্যা করে। আমরা মানুষের স্বাধীনতার স্বরূপ জানার জন্য, মানুষের তাকদির জানার আগে সৃষ্টি জগতের অন্যান্য সৃষ্টির তাকদির বা অন্যান্য সৃষ্টির ভাগ্য নির্ধারিত কোরআনে এটা কিভাবে অ্যাড্রেস করা হয়েছে এটা আমাদের জানা দরকার। সৃষ্টি জগতের আল্লাহ সকল সৃষ্টির উপরে তার বিধান জারি করে দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর,
সকল সৃষ্টি এক তাকদীর সহ সৃষ্টি করা হয়েছে, নির্ধারিত ভাগ্য সহ সৃষ্টি করা হয়েছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ, সূর্য একটা নির্ধারিত কক্ষপথে চলতেছে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এবং এইটা মহাপরাক্রমশালী জ্ঞানী সত্তার নিয়ন্ত্রিত হিসাব। এখানে বলতেছে যে এখানে আল্লাহ তাআলা নিজের নাম ব্যবহার না কইরা না নিজের দুইটা গুণবাচক নাম ব্যবহার করছেন, যে আজিজিল আলিম, মানে তিনি এমন পরাক্রমশালী যিনি আমরা যেটা আমাদের সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় যেই সত্তাকে আমরা দেখতেছি সূর্য, তিনি এমন পরাক্রমশালী যে সূর্যের মতো একটা সৃষ্টিকে একটা একটা নির্ধারিত কক্ষপথে ঘুরাইতেছেন। আলিম, আর তিনি এমন জ্ঞানী সত্তা যে যিনি জানেন যে সূর্যকে এই কক্ষপথে ঘুরাইলে পরে অন্যান্য নক্ষত্রের সাথে তার টক্কর লাগবে না। লাশামসি ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের এই ক্ষমতা নেই যে সে চাঁদকে তার কক্ষপথ থেকে বিচ্যুত করে ফেলে। ওয়াল্লাইলু সাবিকুন নাহার, এবং আহ, রাতের ক্ষমতা নেই সে দিনের অগ্রবর্তী হয়। ওকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই নিজ নিজ কক্ষপথে সন্তরণশীল। সো আল্লাহ তাআলা এরকম অনেক আয়াতে বলছেন যে সৃষ্টি জগতের সকল জিনিসের তাকদীর নির্ধারিত এবং প্রাকৃতিক নিয়ম নীতির অধীন, এবং এটা করা হয়েছে মানুষের জন্য। কারণ যদি আহ, সকল সৃষ্টি যদি একটা নির্ধারিত নিয়মে না চলে, আমরা যদি না জানি, তাহলে আমরা সৃষ্টি জগৎকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবো না। যদি আমরা না জানি যে আহ, যে কোনো একটা ফসলের বীজ লাগাইলে কি ফসল হবে, এটা যদি আমরা না জানি, তাহলে আমরা সৃষ্টি জগৎকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো না। এটা সবকিছুই মানুষের প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি জগতের অন্যান্য সকল সৃষ্টিকে মানুষের প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াবা কারহা ওয়া ইলাইহি ইরজাউন, সকল সৃষ্টিকে আহ ওয়ালাহু আসলামা, সকল সৃষ্টি আল্লাহর আইন অনুযায়ী বাধ্য হয়ে চলতেছে। বলছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সৃষ্টি করছেন আসমান এবং জমিন। ওয়াংজালা মিনাস সামাই মাআ, আকাশ থেকে পানি বর্ষণ করেন তোমাদের জন্য। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ফসল থেকে তোমাদের জন্য রিজিক দেন। ওয়াসাখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহরি, আহ, তিনি সমুদ্রকে তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন, নৌযান তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। বি আমরিহি ওয়াসাখখারা লাকুমুল আনহার, নদী নালা সবকিছুই তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, চাঁদ সূর্য তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, দিন রাত্রি তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। অর্থাৎ সৃষ্টি জগতের সকল সৃষ্টির উদ্দেশ্য হইল মানুষের ব্যবহারের জন্য, এবং তাদেরকে চিন্তা, মতামত এবং কর্মের স্বাধীনতা দেওয়া হয় নাই। এই জন্য দেখা যাচ্ছে সৃষ্টি জগতের অন্যান্য সকল সৃষ্টি তাদের পুরস্কার এবং শাস্তি প্রয়োগের বিধান নেই, যেহেতু তাদের মধ্যে স্বাধীনতার কোনো উপাদান নাই, যেহেতু তাদেরকে আল্লাহ তার বিধান নিজেই জারি করে দিয়েছেন। সো আল্লাহ তাআলা তাদেরকে কোনো কাজের জন্য পুরস্কার বা শাস্তি প্রয়োগের বিধান রাখেন নাই। কিন্তু মানুষের আগে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করছেন তারা জন্মগতভাবে আনুগত্যশীল, আল্লাহ ওইভাবেই তাদেরকে বিধান জারি করে দিয়েছেন, এবং বিচার বিবেচনা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের ছিল না, দায়িত্ব ছিল নির্দিষ্ট। এবং তাদের মধ্যে সর্বোত্তম ফেরেশতারা, যাদের কথা কোরআনে এভাবে আসছে যে লা ইয়াসুনাল্লাহু মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা সর্বক্ষণ প্রভুর আল্লাহর ইবাদত করে, এবং আহ, আহ, এবং তারা অবাধ্য হয় না। এবং অন্যান্য সৃষ্টি জগতের বেলায়ও তাই, কুল্লুল্লাহু কানিতুন, তারা সবাই আজ্ঞাবহ, সবাইকেই জন্মগতভাবে তারা আজ্ঞাবহ। লা ইয়াস্তাকবিরুন আন ইবাদাতিহি ওয়া লা ইয়াস্তাসিরুন, প্রতিপালকের ইবাদত করতে গিয়ে তারা কখনোই ক্লান্ত হয় না। এরপর বলা হয়েছে ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, তারা রাত দিন ইবাদত করে। আহ, লা 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 ইয়াফতুরুন, কখনোই তারা ক্লান্ত হয় না। কিন্তু আল্লাহ তাআলা এরপরে সিদ্ধান্ত নিলেন অন্যান্য সৃষ্টি জগতের বাইরে একটা বিশেষ দায়িত্ব দিয়ে কোনো একটা সৃষ্টিকে পাঠাবেন, সেটা হচ্ছে খিলাফতের দায়িত্ব, যা এখন পর্যন্ত কাউকে দেয়া হয় নাই। এবং এই দায়িত্ব দিতে হইলে সেই সৃষ্টিকে ফ্রি উইল দেওয়া লাগবে, কেননা সে হচ্ছে তার পক্ষ থেকে তার প্রতিনিধিত্ব করবে। সো তাকে একটা ফ্রি উইল দিয়ে পাঠানো লাগবে। সো আল্লাহ তাআলা এই বিশাল বিশেষ দায়িত্ব আসমান এবং জমিনের সকলকে দিতে চাইলেন। কেউ এই দায়িত্ব নিতে আহ, তাদেরকে অপশন দিলেন যে এই দায়িত্ব তারা নেবে কিনা। সকলেই তার অক্ষমতা স্বীকার করলো, দুর্বলতা প্রকাশ করলো, অস্বীকার করলো, কিন্তু মানুষ এই দায়িত্ব দেওয়ার সাথে সাথে মানুষ এটা গ্রহণ করলো। কোরআনে এইভাবে বলা হয়েছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সকল সৃষ্টিকে, ওয়াল জিবালি, পাহাড় পর্বতকে, ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা,
তাদেরকে এই দায়িত্ব দেওয়ার জন্য আমি উপস্থাপন করলাম। তারা অস্বীকার করলো, ঘাবড়ে গেল। ওহামালাহাল ইনসান, মানুষ এটা গ্রহণ করলো। ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ আহ, নিজের ওপর জুলুমকারী, বেকুব। কারণ সে এত বড় একটা দায়িত্ব নিচ্ছে, কিন্তু এই দায়িত্বের ব্যাপারে সে গুরুত্ব অনুধাবন করে না। সো মানুষের বেলায় যেহেতু মানুষকে ফ্রি উইল দেওয়া হয়েছে, সো আল্লাহ তাআলা সকল বিধান নিজেই জারি করে দেন না, বরং মানুষের কার্যাবলীর দুইটা ক্ষেত্র আছে। একটা দিক থেকে সে অন্যান্য সৃষ্টি জগতের মতো বিভিন্ন নিয়ম নীতির অধীন, যেমন মানুষের দেহের রক্ত চলাচল মানুষ চাইলে চেঞ্জ করতে পারে না, মানুষের শ্বাস প্রশ্বাস মানুষ চাইলে চেঞ্জ করতে পারে না, আল্লাহ তাআলা এটা জারি করে দিয়েছেন। মানুষের কোনো একটা কার্যাবলী সেটা সঠিকভাবে সম্পাদন হবে কিনা মানুষ এর এই এখতিয়ার নেই। কিন্তু আরেকটা দিক হচ্ছে তাকে বিচার বিবেচনা ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে। আনলাইক আদার ক্রিয়েটার্স, তাকে চিন্তার স্বাধীনতা দেওয়া হয়েছে, কর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে। এই দিক থেকে অন্যান্য সৃষ্টিজগৎ থেকে আলাদা, এবং এই দিক থেকেই সে আনুগত্যের জন্য পুরস্কার দাবি করতে পারে, এবং নাফরমানির জন্য তার শাস্তি প্রয়োগের বিধান আছে। সো এই জন্য মানুষের কাজে যেহেতু দুইটা কারণ একসাথে কাজ করে, কোরআনে বিভিন্ন জায়গায় কোথাও আল্লাহর ইচ্ছাকে আবার কোথাও মানুষকে প্রাসঙ্গিক কারণে দায়ী করে। একদিকে হচ্ছে ইচ্ছা এবং বাছাই সিদ্ধান্ত গ্রহণ, এইখানে মানুষকে যেহেতু এখতিয়ার দেওয়া হয়েছে, এইখানে পুরস্কার বা শাস্তি নির্ভর করে। কিন্তু কোন একটা কর্ম সম্পাদন হইল কিনা আহ, এইটার এখতিয়ার যেহেতু মানুষের নাই, সো পুরস্কার বা শাস্তি এর উপর নির্ভর করে না। যেমন ফজরে আমি নামাজ পড়তে বের হইছি, প্রতিমধ্যে মৃত্যু হয়ে গেছে, আল্লাহ তাআলা আমি নামাজের সওয়াব পেয়ে যাবো, আল্লাহ তাআলা তখন প্রশ্ন করবে না যে তুমি নামাজ কর্ম সম্পাদন যেহেতু আল্লাহর এখতিয়ারে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ এটা যেহেতু মানুষের এখতিয়ার, আমার পুরস্কার বা শাস্তি এর উপর নির্ভর করবে। একইভাবে আরেকটা হাদিস আছে যে আহ, আহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন যে দুইটা লোক নিজেদের খুনাখুনি করার উদ্দেশ্যে মারামারি শুরু করলো, তার মধ্যে একজন খুন হয়ে গেল, আরেকজন বেঁচে গেল, এখন বিচার কি হবে? সাহাবীরা বললেন যে খুন হয়ে গেছে তার আর বিচার কি, কিন্তু যে মারছে আহ, সে শাস্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, দুইজন সমান শাস্তি পাবে, কারণ দুইজনেরই ইন্টেনশন ছিল খুন করা। একইভাবে ধরেন আপনি একজনকে খুন করতে গেলেন, খুন করতে পারলেন না, কিন্তু যেহেতু আপনার ইন্টেনশন ছিল যে তাকে মারার উদ্দেশ্যে আঘাত করছেন, তো আপনি এর শাস্তি পাবেন আল্লাহর আদালতেও, আবার দুনিয়ার আদালতেও এর শাস্তি পাবেন। তো কাজের দুইটা স্তর আছে, একটা হচ্ছে পূর্ব শর্ত, যেখানে ইচ্ছা বাছাই এবং সিদ্ধান্ত এই এখতিয়ার আল্লাহ মানুষকে দিয়েছেন, আহ, এই সীমিত স্বাধীনতা মানুষকে দিয়েছেন, এর উপরেই মানুষকে প্রশ্ন করা হবে, মানুষকে পুরস্কার বা স্বাধীনতা এর উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে সমাপন, যেখানে আল্লাহর ইচ্ছা এবং তৌফিক, এইটা যেহেতু আল্লাহর এখতিয়ার, এটার উপর পুরস্কার বা শাস্তি নির্ভর করে না। ইচ্ছা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যে মানুষের এখতিয়ার, এবং এখানে যে আল্লাহ তাআলা আহ হস্তক্ষেপ করেন না, এটা কোরআনের অসংখ্য জায়গায় আছে। যেমন কোরআনে বলা হয়েছে ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যে ইচ্ছা করে সে ঈমান আনুক আর যে ইচ্ছা করে সে কুফরি করুক। আবার বলা হয়েছে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে ইচ্ছা করে সে আল্লাহর পথ অবলম্বন করুক। আহ আবার অন্যদিকে অনেকেই যারা বলে, তখনকার সময়ও যারা বলতো যে আল্লাহ যদি না চাইতো, কাফিররা বলতো আল্লাহ যদি না চাইতো তাহলে তো আমরা কুফরি করতাম না, অথবা আল্লাহ যদি না চাইতো তাহলে আমরা শিরিক করতাম না আল্লাহর সাথে। আল্লাহ তাদেরকে এখানে নিন্দা করছেন। এটাই মিন করে যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত এবং ইচ্ছা গ্রহণের এখতিয়ার মানুষকে পুরোপুরি দিয়েছেন, এবং এখানে আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন না। বলছেন সায়াকুলুল্লাযিনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা, মুশরিকরা এটা নিশ্চয়ই বলবে যে আল্লাহ না চাইলে আমরা তার সাথে শিরক করতাম না। ওয়াকাল লাযিনা আশরাকু লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনি মিন শাই, যে মুশরিকরা এটাও বলবে যে দুনিয়াতে আল্লাহ যদি না চাইতো তাহলে আমরা তারই ইবাদত করতাম, তিনি ছাড়া আর কারো ইবাদত করতাম না। অর্থাৎ তাদের নিন্দা জ্ঞাপন করার উদ্দেশ্য হচ্ছে এটাই বোঝানো যে আল্লাহ তাআলা বান্দাকে ইচ্ছা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়েছেন, এখানে আল্লাহ তাআলার আহ, এখানে আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন না। অন্যদিকে আল্লাহ তাআলা কর্ম সম্পাদন, কোন একটা কাজ সম্পন্ন হবে কিনা সেটা বান্দার ইচ্ছাধীন নয়। বান্দা আহ, চেষ্টা করতে পারে, সেই কাজের জন্য সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু কাজটা সম্পন্ন হবে কিনা এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। এবং এখানে বান্দার কোনো ক্ষমতা নেই। বান্দা চাইলে আল্লাহর ইচ্ছার বা সিদ্ধান্ত পাল্টাইতে সক্ষম না। যেমন বলা হয়েছে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা ইচ্ছা করলে কিছুই করতে পারো না যদি না আল্লাহ ইচ্ছা না করেন।
অর্থাৎ আমরা আমরা ইচ্ছা করতে পারি, আমরা কোনো একটা কাজ শুরু করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি যে আমি এটা করব। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে সেই কাজটা সম্পন্ন হবে না। ওমা রব্বুকা বিযলামিন লিল আবিদ। আহ, আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করেন না। অর্থাৎ ইচ্ছা বাছা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বান্দার আছে, এবং এর উপরেই পুরস্কার বা শাস্তি নির্ভর করে, কিন্তু কর্ম সম্পাদনের উপর নির্ভর করে না। কিন্তু যদি যে ইচ্ছা করে, এরপর আরেকটা আয়াতে বলা হয়েছে ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষকে জাজ করা হবে তার শুধুমাত্র ইচ্ছার উপরে, সিদ্ধান্ত গ্রহণের উপরে। ওয়া নাসাইয়াহু সাওফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযা আল আফওফা। এবং সে শুধুমাত্র ওইটারই প্রতিদান পাবে যেটা সে সিদ্ধান্ত নিয়েছে, যেটা সে ইচ্ছা করছে। কর্ম সম্পাদন হয়েছে কিনা সেটা আল্লাহ তাআলা বিবেচনা করবেন না, শুধুমাত্র আমাদের এফোর্টটা আল্লাহ তাআলা দেখবেন। সো এইখানেই হচ্ছে তাকদীরের ক্ষেত্র। তাকদীরের ক্ষেত্র হচ্ছে যেখানে কাজ সম্পন্ন হওয়া আল্লাহর ইচ্ছাধীন, চিন্তা চেষ্টা সিদ্ধান্ত গ্রহণ এটা আল্লাহর ইচ্ছাধীন না, এটা হচ্ছে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন মানুষকে। কিন্তু আল্লাহর ইচ্ছাধীন হচ্ছে কর্ম সম্পাদন, এবং এটাই হচ্ছে তাকদীরের ক্ষেত্র। আহ কাজ সম্পন্ন হওয়া আল্লাহ ইচ্ছাধীন, এবং যেমন হায়াত মউত রিজিক দৌলত সবকিছুই পূর্ব নির্ধারিত। এবং কোন মানুষের উপর কোনো বিপদ আসবে কিনা সেটাও আল্লাহর নির্ধারিত। যেমন বলা হয়েছে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাব্রাহা। যে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, জমিনে কোনো বিপদ আসবে কিনা, ওয়ালা ফি আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের উপর কোনো বিপদ আসবে কিনা, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাব্রাহা, সেটা আগে থেকেই আহ, এমন কোনো বিপদ আপদ নাই যেটা আগে থেকে আল্লাহ তাআলা কিতাবে লিখে রাখেন নাই। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য অনেক সহজ। আরেকটা আয়াতে বলা হয়েছে কুল্লা আমলিকু লিনাফসিন দাররাও ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ। যে আমি, তুমি বলো হে রাসূল, তুমি বলে দাও আমি নিজের চাইলেই কোনো ক্ষতি বা লাভ করতে পারি না যতক্ষণ না আল্লাহ না করেন। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই নির্ধারিত সময় যখন এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্ব হবে না, আকপিছ হবে, এক মুহূর্ত আহ, বিলম্বিত বা আগানো সম্ভব হবে না। সো যেটা আমরা দেখতেছি যে সকল কাজ কাজ কর্ম সম্পাদন আল্লাহর ইচ্ছাধীন, তাকদীর নির্ধারিত। একইভাবে রিজিক হালাল বা হারাম পথে অন্বেষণ করার চেষ্টা মানুষ করতে পারে, কিন্তু রিজিক কতটুকু মানুষ পাবে সেটা অবশ্যই নির্ধারিত। মানুষ যতটুকু রিজিক পাবে ততটুকু না খেয়ে সে মরবে না, কিন্তু সেটা হালাল পথে অর্জনের চেষ্টা করব নাকি হারাম পথে অর্জনের চেষ্টা করব সেই এখতিয়ার আল্লাহ মানুষকে দিয়েছেন। আহ সে যতটুকু নির্ধারিত সম্পদ ততটুকুই ভোগ করতে পারবে। সো নির্ধারিত সম্পদ আমরা যদি হারাম পথে অর্জন করার চেষ্টা করি এটাই নির্বুদ্ধিতা। যেমন একটা হাদিসে আছে তলাবুল হালাল ফারিদাতিন বাদাল ফারিদা। হালাল আহ, এই হাদিসটার সনদ যদিও দুর্বল, কিন্তু অনেক মুহাদ্দিসরা এই হাদিসটাকে বর্ণনা করছেন যে আহ, এর প্রাসঙ্গিক হিসেবে বর্ণনা করছেন, যদিও সনদ দুর্বল। যে হালাল রুজি অর্জন করা ফরজের উপরে একটা ফরজ। আরেকটা হাদিসে আছে ইয়াকুল ইবনে আদম মাল মাল, আহ, যে আদম সন্তান আমার সম্পদ করে করে মরে। ওহাল্লাকা ইয়া ইবনে আদম মিন মালিক, কিন্তু কতটুকু সম্পদ আদম সন্তানের? তিনটা সম্পদ ব্যতীত আদম সন্তানের কোনো সম্পদ নেই। ইল্লা মা ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যতটুকু সম্পদ সে খেয়ে হজম হয়ে গেছে। যতটুকু হজম হয় নাই সেটা বমি হয়ে যাইতে পারে, কিন্তু এটা তার আর হইল না। আও লাবিস্তা ফা আবলাইতা, যে জামা সে পরিধান করে ছিঁড়ে ফেলেছে, যতটুকু সে আহ, যেটা ছিঁড়ে নাই সেটা চুরি হয়ে যেতে পারে, হারায় যেতে পারে। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, এবং যেটা সে আল্লাহর পথে ব্যয় করছে, আল্লাহর পথে ব্যয় করে পরকালের জন্য জমা করেছে। এই তিনটা সম্পদের বাইরে তার আর কোনো সম্পদ নেই, সেটা হয়তো তার উত্তরাধিকারী পাবে অথবা নাও পাইতে পারে, সেটা ডাকাতি হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। সো ভাগ্য যেহেতু রিজিক যেহেতু ভাগ্যের একটা পার্ট, এটা যেহেতু নির্ধারিত, সো এইটাকে অবৈধ পন্থায় অর্জন করাটা আহ, উম, নির্বুদ্ধিতা, এবং এটা নিয়ে পেরেশান হওয়া অবান্তর। আহ, চেষ্টা তো অবশ্যই করতে হবে, কিন্তু এটা নিয়ে পেরেশান হওয়া যেহেতু তাকদিরের উপর আখিরাতের সাফল্য নির্ভর করে না। এবং আরেকটা হাদিসে আছে আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে বুদ্ধিমান সেই ব্যক্তি
যে যে কোনো কিছু করে এটা চিন্তা করে যে মরার পরে আমি এর রিটার্ন কি পাবো। এরপরের অংশে বলা হচ্ছে যে আর নির্বোধ সেই লোক যে নিজের খেয়াল খুশি মতো চলে আবার আল্লাহর কাছেও আশা রাখে। আম এ এরপরে আমি যেটা আলোচনা করতে চাই যে তাকদীর যদি নির্ধারিত হয় তাহলে দোয়া বা চেষ্টার হাকিকত কি? দোয়া বা চেষ্টার তাৎপর্য কি? আ যেমন একটা হাদিসে বলা হইছে, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দোয়া ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল বির। যে দোয়া ছাড়া কোনো কিছুই অবস্থার পরিবর্তন করতে পারে না। অর্থাৎ আপনি এমন একটা অবস্থায় আছেন আ যে অবস্থা থেকে আপাত দৃষ্টিতে পরিবর্তনের কোনো পথ নেই। কিন্তু আপনি দেখতেছেন যে আপনি দোয়া করতেছেন এবং আ আ দেখলেন যে এই অবস্থা থেকে আল্লাহ উদ্ধার করে দিচ্ছেন। সো অবস্থার পরিবর্তন কিন্তু যে ওই পরিবর্তিত অবস্থাটাই কিন্তু তাকদীর। এটা হচ্ছে আমাদের ভালো করে বুঝতে হবে। যে পরিবর্তিত অবস্থা ওইটাই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যেমন একটা হাদিসে আছে যে আসমান এবং জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগেই সমস্ত সৃষ্টির তাকদীর আল্লাহ লিখে রেখেছেন। এবং কুরআনে একটা আয়াত আছে, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ যা চান সেটা নিশ্চিহ্ন করে দেন, যা চান সেটা কায়েম রাখেন। কিন্তু উম্মুল কিতাব যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন ৫০,০০০ বছর আগে আসমান জমিন সৃষ্টির সকল সৃষ্টির, সেটা আল্লাহ তাআলা পরিবর্তন করেন না। অর্থাৎ আমাদের আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে দোয়ার মাধ্যমে আল্লাহ অবস্থার পরিবর্তন করেন, কিন্তু আল্লাহ যে তাকদীরে যেটা লিখে রাখছেন সেটা পরিবর্তিত হয় না। এবং আল্লাহ জানেন যে বান্দা আ আল্লাহ তো আগে থেকেই জানেন যে পরিবর্তিত অবস্থাটা কি হবে। আল্লাহ তাআলা এটাই লিখে রাখছেন। সো এইজন্য এটাই হচ্ছে গিয়ে দোয়া এবং চেষ্টার হাকিকত, যে আমাদের চেষ্টা হওয়া উচিত যে আমরা দোয়া করতে পারতেছি কিনা, কবুল হওয়া নিয়ে পেরেশানি না। যেমন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন যে, "ইন্নী লা আহমিলু হাম্মাল ইজাবা ওয়ালাকিন আহমিলু হাম্মাদ দুআ।" আ উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, "আমি সবসময় চিন্তা করি যে আমি দোয়া করতে পারতেছি কিনা। দোয়া কবুল হচ্ছে কিনা এটা নিয়ে আমার চিন্তা নাই। আ আ ফাইজা 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 আলহিমতুদ দুআ আলিমাত ইন্নাল আ ইজাবা মা।" কারণ যদি আমি দোয়া করতে পারি তাহলেই দোয়া কবুল হওয়ার প্রশ্ন আসে। অর্থাৎ আ দোয়া করতে পারতেছি এইটাই, আ দোয়া করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি উদ্বিগ্ন না হই তাকদীরের বিষয় নিয়ে। বরং দোয়া করতে পারতেছি এইটাই হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা আমাকে দোয়া করার তৌফিক দিচ্ছেন। তার মানে আল্লাহ আমার জন্য তাকদীরে এটাই লিখে রাখছেন। আল্লাহ আমার জন্য এটাই নির্ধারণ করে রাখছেন। আর যদি এটা নির্ধারণ করে নাও রাখেন, তার মানে হচ্ছে ওইটা আমার জন্য কল্যাণকর না। অন্যথা হচ্ছে আমার জন্য কল্যাণকর। অর্থাৎ দোয়া এবং চেষ্টার তাৎপর্য এটাই যে দোয়া এবং চেষ্টা করলে মনে প্রশান্তি আসবে। তাকদীর নিয়ে আমরা হতাশ হব না, উদ্বিগ্ন হব না। বরং আমরা এটাই মনে করব যে আল্লাহ তাআলা আমাকে যেহেতু দোয়া করার তৌফিক দিছেন, আল্লাহ আমার জন্য ভালো কিছুই লিখে রাখছেন। তাওয়াক্কুল নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা আগেই বলছি যে তাকদীরের আ আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা যদি মেনে নিতে হয়, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসার গুণাবলী অর্জন করা দরকার। আ তাকদীরের ফয়সালা অনুযায়ী প্রত্যাশিত কাজ যদি না হয়, তাহলে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। আ সো আল্লাহর ইচ্ছা যেহেতু তাকদীর, সো এই আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোন উপায় নাই। যেমন কোরআনে আমি যে আয়াত দিয়ে শুরু করছি, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। তুমি বলো যে আমার ভালো বা মন্দ কোনো কিছুই হবে না। আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তাছাড়া আমার কোনো কিছুই হবে না। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এবং মুমিনদের তো আল্লাহর উপরেই ভরসা করা উচিত। হুয়া মাওলানা ফাআলাল্লাহি হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তিনি আমাদের কর্ম নির্ধারক, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। এবং আ মুমিনদের তো তার উপরেই ভরসা করা উচিত। সো তাকদীর এবং তাওয়াক্কুলের হাকিকত আমি আলোচনা করতেছি যে কোন কাজ সম্পন্ন করা তো আল্লাহর এখতিয়ারের মধ্যে এবং এটা তাকদীরের মধ্যে। কিন্তু সেই কাজের জন্য সর্বাধিক প্রচেষ্টা বৈধভাবে চালাইতে হবে। কিন্তু ভরসা স সবসময় আল্লাহর উপর রাখতে হবে। চেষ্টা এবং দোয়া সাথে ভরসা। সো যেমন একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "তুমি উট বেঁধে এরপরে আল্লাহর উপর ভরসা করো। উট না বেঁধে আল্লাহর উপর ভরসা করিও না।" অর্থাৎ ১ম এ প্রচেষ্টা অব্যাহত রাখা, এরপরে আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর কাছে দোয়া করা। তাহলেই আ ফলাফল যদি আশানুরূপ নাও হয় তাহলে হতাশা আসবে না। তাহলে তখন মনে হবে যে এটাই আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, এটা আমার জন্য কল্যাণকর। আ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে যে, যে ব্যক্তি মানুষের মধ্যে সবচেয়ে শক্তিশালী হইতে চায়
মান আহাব্বা আন আইয়াকুল আইয়াকুনা আকওয়ান নাস ফালইয়াতাওয়াক্কালাল্লাহ। যে মানুষের মধ্যে সবচেয়ে শক্তিশালী হইতে চায় সেজন্য আল্লাহর উপর ভরসা করে। কারণ যে নিজের উপর ভরসা করে সে পদে পদে হতাশ হয়। সে যখন তার তাকদির অনুযায়ী তার প্রত্যাশিত ফলাফল না পায় তখন সে নিজের উপর হতাশ হয়ে যায়। ভেঙে পড়ে, পরীক্ষায় ভেঙে ফেলে, পরীক্ষায় পাশ করতে পারে না। আম, দেখেন তাকদীর এবং তাওয়াক্কুলের আহ, যথার্থতা বা কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তাওয়াক্কুল করতে আল্লাহর উপরে, সেটার একটা দৃষ্টান্ত এখানে আমরা আলোচনা করতে চাই। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আমি যেই সত্তা তোমার উপরে এই কোরআন নাজিল করছি, আমি এই কোরআনের বিজয় করব, এই কোরআনকে আমি বিজয়ী করব, এটা বলছেন। অর্থাৎ পরীক্ষার রেজাল্ট আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এরপরে এরপরে আবার চেষ্টার দরকার কি? কিন্তু না, বরং আল্লাহ তাআলা আগের থেকেই সুসংবাদ দিয়ে দিচ্ছেন যে এই কোরআনকে আমি বিজয় করব। এরপরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করতে হয়েছে এবং তার সাহাবীদেরকে হিজরত করতে হয়েছে। যখন সাওর সাওর গুহার কাছাকাছি কাফিররা তাদেরকে ধরে ফেলতে খুব কাছাকাছি চলে আসছে, তখন তারা সাওর গুহায় আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূলুল্লাহ, আমাদেরকে তো ধরে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, হতাশ হইও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। অর্থাৎ এটা হচ্ছে তাওয়াক্কুলের ক্ষেত্র। যে উনারা জানেন যে কোরআন বিজয়ী হবে, আল্লাহ তাআলা বলছেন। এরপরেও তারা যথাসাধ্য চেষ্টা করছেন, এরপরে আল্লাহর উপরে ভরসা করছেন। তাওয়াক্কুল এবং তাকদিরে বিশ্বাস কিভাবে যে কোনো কাজ সম্পন্ন করতে হবে আরেকটা আয়াতে সুন্দর করে বলা হয়েছে, ওয়াসাবিরহুম ফিল আমর। এই যে তোমরা যখন কোনো কাজ করতে যাও পরস্পর আহ আলোচনার ভিত্তিতে কাজ করো। ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এবং যখন পরস্পর ঐকমত্যের ভিত্তিতে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করো, ফাতাওয়াক্কাল আল্লাহ, এরপরে দৃঢ় সংকল্প যখন করো তখন আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আহ, একই রকম একটা আয়াত আল্লাহ আল্লাহ আরেকটা জায়গায় আলোচনা করছে, ইন্না আহ, ইন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম। আল্লাহ যাকে সাহায্য করতে চান, কে তার উপর প্রভাব বিস্তার করবে। ওয়াইন ওয়াইন ইয়াখযুলকুম ফামান ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি। এবং আল্লাহ যাকে পরিত্যাগ করতে চান, তাকে কে সাহায্য করবে? কে আছে এমন? ফামান যাল্লাযী, কে আছে এমন যে তাকে সাহায্য করবে? ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এবং মুমিনদের তো তার উপরে ভরসা করা উচিত। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তাকে কঠিন অবস্থা থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। ওয়াইরযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং তার জন্য এমন রিজিক থেকে এমন রিজিকের ব্যবস্থা করে দেন যেটা সে কল্পনাও করতে পারে নাই। ওমাই ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহ কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। ইন্নাল্লাহা বালিগু আমরি। নিশ্চয় আল্লাহ তার জন্য সকল চাওয়া সিদ্ধ করেন, তার সকল চাওয়া সে পূর্ণ করেন। এরপরে আবার বলতেছেন, কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। তিনি সকল জিনিসের একটা নির্ধারিত নিয়ম রেখেছেন। অর্থাৎ বান্দা যা চায় সেটা তিনি অবশ্যই দিবেন, কিন্তু একটা নিয়মের মধ্যে। আহ, যে যেটা আল্লাহ জানেন যে এইটা বান্দার জন্য এই টাইমে দেওয়া কতটুকু বান্দার জন্য কল্যাণকর, অথবা এই জিনিসটা তার জন্য দেওয়া কল্যাণকর কিনা। যেমন একটা হাদিসে আছে যে বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তিনটা অবস্থার সৃষ্টি হয়, হয় তার দোয়া কবুল করেন, অথবা সেটা তার জন্য অকল্যাণকর, সেটা তাকে না দিয়ে তার জন্য অন্য একটা জিনিস দেন, অথবা কিয়ামতের তাকে এর এর বিনিময় দান করে। আমরা তাকদীরে বিশ্বাস এবং তাওয়াক্কুলের হাকিকত নিয়ে আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, এটা দিয়েও তাকদীরের প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল কিভাবে আহ, তারা প্র্যাকটিস করতেন এটা আমরা বুঝতে পারবো। যেমন বলছেন, আল মুমিনু কাবিয়্যু খয়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনুল দাঈফা। যে শক্তিশালী ইমানদার সে আল্লাহর কাছে প্রিয়, আহ, আহ, মিনাল মুমিনুল দাঈফা, যে
দুর্বল ইমানদার তার চাইতে যে শক্তিশালী ইমানদার সে বেশি প্রিয় আল্লাহর কাছে। অফিকুল্লিন খয়র, যদিও দুইজনের মধ্যেই কল্যাণ আছে, শক্তিশালী ইমানদার হোক আর দুর্বল ইমানদার হোক, দুইজনের মধ্যে যদি কল্যাণ আছে, যদিও কল্যাণ আছে, কিন্তু যে শক্তিশালী ইমানদার সে আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ তাআলা বলতেছেন শক্তিশালী ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরপরে, আহাসির আলামা ইয়ানফাউকা, যখন তোমার কাছে কোনো কিছু উপকারী মনে হবে তখন সেটার জন্য সাধ্যমতো চেষ্টা করো। চেষ্টার গুরুত্ব এখানে বলা হয়েছে। এরপর বলতেছেন অস্তাইন বিল্লাহ, এই চেষ্টার পর অস্তাইন বিল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। ওয়ালা তাজাজ, এবং দুর্বল হয়ে যায় না, কোনো কিছু পাওয়ার আগেই হাল ছেড়ে দিও না। আল্লাহর উপর ভরসা করো, দুর্বল হয়েও না। ফাইন আসাবাকা শাইউন, যদি তোমার প্রত্যাশিত ফলাফল না পাও, আহ, যদি প্রত্যাশিত ফলাফলের বিপরীত কিছু পাও, ফালা তাকুল্লাউ ফালা তাকুল্লাউ আন্নি ফাআলতা কাযা ওয়া কাযা, তাইলে এইটা কখনো বইলো না যে আমি যদি ওইটা করতাম তাহলে এইটা হইতো, বা এইটা করলে ওইটা হইতো, এটা বইলো না। ওয়ালাকিন, বরং কুল কদ কুল কদ্দারাল্লাহ, বরং বলো যে এটাই আল্লাহ তাআলার নির্ধারিত তাকদীর। আহ, কুল ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহ ওয়া মা শাআ ফাআল, বরং বলো যে আমি যেটা পাইছি এটাই আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রাখছিলেন, এটাই আমার জন্য কল্যাণ। ফাইন্না লাউ ফাইন্না লাউ তাফতাহু আমালা শয়তান, কারণ এই যদি কথাটা শয়তানের দুয়ার খুলে দেয়, এই হতাশ হতাশ হয়ে যায়, উদ্বিগ্ন হয়ে যায়, আহ, আফসোস করে, সো এটা শয়তানের দুয়ার খুলে দেয়। তো আমরা যেটা আলোচনা করছিলাম তাকদীরের হাকিকত, তাকদীরে বিশ্বাসের হাকিকত, তাওয়াক্কুলের হাকিকত। দেখেন জীবনের আমাদের সকল দুশ্চিন্তা, ভবিষ্যতে আমরা কি পাবো, আহ, এই 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 চিন্তা নিয়েই হচ্ছে আমাদের জীবনের সকল দুশ্চিন্তা, ভবিষ্যতের ফলাফল নিয়ে। আবার আমাদের জীবনের সকল হতাশা, এটা আবার অতীতের ফলাফল নিয়ে, অতীতের ব্যর্থতার আফসোস নিয়ে। কিন্তু যে তাকদীরে বিশ্বাস করে সে তো এই যে দুশ্চিন্তাও হবে না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবে না, অতীতের ফলাফল নিয়ে আফসোস করবে না। আহ, যেমন কোরআনে বলা হয়েছে ওলা ওলা তাইয়াসু মিন রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইয়াসু মিন রাহিল্লাহ ইল্লাল কওমিল কাফিরুন, যে আল্লাহর রহমত থেকে শুধুমাত্র কাফিররাই নিরাশ হয়, মুমিনরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এবং আমরা বলছি যে জীবনের সকল দুশ্চিন্তা অতীতের ভবিষ্যতের ফলাফল নিয়ে, সকল হতাশা অতীতের ব্যর্থতা নিয়ে। আবার সকল অহংকার যেটা আমরা পাইছি, অথচ এটা তো তাকদিরে আল্লাহ তাআলা রেখে রাখছিল, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন অতীতের প্রাপ্তি, অতীতের প্রাপ্তি নিয়ে জীবনের সকল অহংকার। কিন্তু যে আল্লাহ তাআলা বলছেন লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যে এই তাকদিরে বিশ্বাসের গুরুত্ব, ফজিলত আল্লাহ বর্ণনা করতেছেন যে তাকদিরে বিশ্বাস এই কারণে জরুরি যে যেই ক্ষতি তোমাদের হয়ে থাকুক না কেন, তোমরা মনক্ষুণ্ণ যাতে না হও, অস্থিরতা না করো, আহ, অস্থিরতা না করো। যেমন আরেকটা আয়াতে আল্লাহ বলতেছেন আহ ইন্নাল ইনসানি খুলুকা হালুয়া, মানুষকে অস্থির চিত্ত স্বভাবের করেই সৃষ্টি করা হয়েছে, যে মানুষ প্রকৃতিগতভাবে অস্থির, সে কোনো একটা জিনিসে হঠাৎ অস্থির হয়ে যায়। ইজা মাসান্নাস শাররু জাজুয়া, সে তার যদি কোনো কিছু খারাপ দেখে তাহলে সে অস্থিরতা করে। ওয়াইজা মাসান্নাল খয়রু মানুয়া, এবং সে যদি ভালো কিছু পেয়ে যায় তখন সে কৃপণতা, অহংকার শুরু করে। তো এই যে সব অহংকার আমরা যে পাইছি প্রাপ্তি নিয়ে, আল্লাহ তাআলা আমাদের যা ভাগ্যে লিখে রাখছিলেন সেই প্রাপ্তি নিয়ে, কিন্তু আমরা যদি বিশ্বাস করি যে এটা আল্লাহ তাআলা আমার জন্য লিখে রেখেছেন, এখানে আমার কোনো ক্রেডিট নেই, তাহলে এই অহংকার হবে না, আমরা হতাশ হব না। যেমন যেটা তিলাওয়াত করলাম, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এই তাকদীরে বিশ্বাস এই জন্যই জরুরি যে যে কোনো ক্ষতিই তোমাদের হোক না কেন যাতে তোমরা মনক্ষুণ্ণ না হও, ভেঙে না পড়ো, আর আল্লাহ তাআলা তোমাদের যে নিয়ামত দান করছেন তার জন্য গর্বিত না হও। আহ, এবং এরপরে আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফখুর, এবং যারা নিজেদের বড় মনে করে, অহংকার করে, আল্লাহ তাদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হাকিকত অর্থ সহ তাকদীর পূর্ণাঙ্গভাবে তাকদীরের প্রতি ঈমান আনার এবং তাওয়াক্কুলের গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব, যে কথাগুলো আমি সত্য মনে করলাম সেগুলো প্রকাশ করলাম। আসল সত্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে এবং আমার নির্ভরতা তার উপর, আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।